দুর্গম সুন্দরবনের এক কোনায় ছোট্ট গ্রাম কাটাখালী। গ্রামের মানুষ বনের ধারে বসবাস করলেও বাঘের ভয়টাই প্রধান ছিল। কিন্তু তারা ভুলে গিয়েছিল বনের ভেতর আরও এক ভয়ঙ্কর শিকারী ঘুরে বেড়ায়, কালনাগিনী। কালনাগিনী শুধু যে বিষাক্ত তাই নয়, সে প্রতিশোধপরায়ণ। গ্রামের পাশে একটা ঝোপের ভেতর বাস করত সে। সাধারণত কাউকে কামড়াত না, কিন্তু যার ওপর রাগ ধরে তাকে সে সহজে ছেড়ে দিত না। একদিন গ্রামের কিশোর রফিক তার বন্ধুদের দেখাতে চাইল কতটা সাহসী সে। হাতে একটা লাঠি নিয়ে সরাসরি কালনাগিনীর গর্তের সামনে চলে গেল। বন্ধুরা দূর থেকে দেখছিল। রফিক গর্তের কাছে লাঠি দিয়ে খোঁচাতেই কালনাগিনী ফোনা তুলে ছোবল মারতে উদ্যত হল। ভয় পেয়ে রফিক এক পা পিছিয়ে গেল, কিন্তু তখনও লাঠিটা তার হাতে ছিল। সে আবার একটা আঘাত করতেই সাপটি দ্রুত গর্তে ঢুকে গেল। বন্ধুরা হাসতে হাসতে চলে গেল, কিন্তু রফিকের মনে তখনও একটা ভয় ছিল। কালনাগিনী কি সত্যিই তাকে ছেড়ে দেবে? সেই রাতেই ঝড় উঠল। চারদিক কালো অন্ধকারে ঢেকে গেল। রফিক ঘরের জানালা খুলে বাইরে তাকিয়েছিল। হঠাৎ সে অনুভব করল কোথাও যেন একটা ফিসফিস আওয়াজ হচ্ছে। তার মনে পড়ল দাদু একবার বলেছিলেন, কালনাগিনী প্রতিশোধ নেয়, সে তার শত্রুকে ভুলে না। রফিক দ্রুত জানালা বন্ধ করতে গেল, কিন্তু তখনই দেখল জানালার ফাঁক দিয়ে একটা কালো ছায়া ঢুকেছে। ঠান্ডা বাতাসের সঙ্গে সঙ্গে মাটিতে সরসর শব্দ হল। তার শ্বাস বন্ধ হয়ে আসছিল। সাপটা ধীরে ধীরে রফিকের দিকে এগিয়ে এলো, তার ফোনা তুলে ধরল। রফিক চিৎকার করতে চাইল, কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বের হল না। পরদিন সকালে রফিকের মা ঘরে ঢুকে দেখলেন তার ছেলে নিস্তেজ হয়ে পড়ে আছে। শরীরে কোথাও কামড়ের দাগ নেই, শুধু মুখে একটা আতঙ্কের ছাপ। বৃদ্ধ দাদু ফিসফিস করে বললেন, কালনাগিনী শুধু ছোবল মারে না, কখনো কখনো ভয়েই মানুষকে শেষ করে দেয়।